সর্বোচ্চ মনিটরিং আমরা নিশ্চিত করেছি। প্রথমত গুদামে ধান প্রবেশ করেছে কিনা এটি একটি বড় কনসার্ন ছিল। তা আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটি ধান যে ক্রাশিং সেটার অনুমতি আমরা অধিদপ্তর পর্যায়ে রেখেছি, যাতে জেলা পর্যায়ে এমনকি আঞ্চলিক পর্যায়েও এই অনুমোদনের ক্ষমতাটা ছিল না। যখন আমরা পর্যাপ্ত পরিমাণ ধানের সংগ্রহ আমাদের হয়েছে, তখন আবার এটি যাতে আমাদের গুদামের উপরে মাত্রাতিরিক্ত চাপ তৈরি না করে, সেজন্য আমরা এটি আবার এই ক্ষমতা জেলা পর্যায়ে আমরা ফেরত দিয়েছি। এবং এখন পর্যন্ত কিছু কিছু ইনফরমেশন আমার কাছে আছে, বাট আমরা প্রত্যেকটা বিষয় আমরা তদন্ত করেছি। অধিকাংশ জায়গাতেই এই তদন্তে মেজর কোনো সমস্যা আমরা পাইনি। দু একটা জায়গায় পেয়েছি, সেসব জায়গাতে আমরা যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছি। আমাদের প্রথম হলো কৃষক তিনি ধান সরবরাহ করবেন, এটি আমরা নিশ্চিত করেছি। প্রথমত আমাদের একটি অ্যাপস আমরা তৈরি করেছি, যেটাকে কৃষি অ্যাপ বলি, কৃষক অ্যাপ। সেখানে যারা রেজিস্ট্রেশন করেছে তাদের সংখ্যা বেশি হলে আমরা লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করেছি। দ্বিতীয়, যে কৃষি অফিস থেকে যে প্রত্যয়ন দেয়া হয়েছে তার ভিত্তিতে আমরা কিছু কৃষককে নিবন্ধন করেছি। এর বাইরেও অনেক কৃষকের আবেদন ছিল, আগ্রহ ছিল সরকারি খাদ্য গুদামে ধান সরবরাহ করার। তখন মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমে আমরা এরকম একটি নির্দেশ জারি করেছি যে যে কোনো কৃষক তিনি কৃষি অফিস থেকে প্রত্যয়নপত্র সাপেক্ষে গোডাউনে যদি ধান নিয়ে আসে, এটি আমাদের যে গোডাউন পর্যায়ে কর্মকর্তা আছে তারা এটি নিতে বাধ্য থাকবে। এবং তাদের যে পেমেন্ট যেটি হবে সেটা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ দিতে হবে। কাজেই যার কৃষক কার্ড নেই, অথবা যে কৃষি অফিসের প্রত্যয়নপত্র নেই, অথবা যার নিবন্ধন নেই, তার পক্ষে ধান সরবরাহ করা সম্ভব না। দ্বিতীয় হচ্ছে, যার ওই কার্ড থাকবে তার নামেই ব্যাংক অ্যাকাউন্ট হবে, এবং ওই ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া আমরা কোথাও নগদ টাকা বা অন্য কোনো মাধ্যমে অর্থ পরিশোধ করি না। তো এইগুলো আমি মনে করি যে যে আপনি যে প্রসঙ্গটি উত্থাপন করেছেন সেটি চেক দেওয়ার জন্য এটি একটি ভালো মেকানিজম। এর বাইরে আমাদের প্রশাসনিক নজরদারি আছে। আমরা হেডকোয়ার্টার থেকে এটা করছি জোরালোভাবে। আমাদের এখানে একটি মনিটরিং সেন্টার আছে, মন্ত্রণালয় থেকে টিম করা আছে প্রত্যেকটা জেলা ভিত্তিক, তো তারা মনিটরিং করছে। এর বাইরে বিভাগীয় কমিশনার বৃন্দ আছেন, তারা মনিটরিং করছেন। এবং আমার জানা মতে প্রায় প্রত্যেক বিভাগীয় কমিশনার বিভিন্ন কেন্দ্র তাদের নির্ধারিত রুটিন দায়িত্ব পালনের সময় তারা এটি পর্যবেক্ষণ করেন, পরিদর্শন করেন। জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসার তারাও তাদের স্ব অধিক্ষেত্রের কমিটির সভাপতি, তারা এটি নজরদারি করছেন। একই সাথে বর্তমান সরকারের যারা দায়িত্বশীল ব্যক্তিবৃন্দ আছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ, তারপরে মাননীয় সংসদ সদস্যবৃন্দ, তারাও এটি নজরদারির মধ্যে রেখেছেন। সো এই বিষয়টি মনিটরিংটা আসলে সমন্বিতভাবেই হচ্ছে, এবং এর বাইরে যে সকল তথ্য আসে সেগুলো আমরা আবার যাচাই করি। আমাদের মনিটরিংটা আমি মনে করি খুবই স্ট্রং আছে।